11 জুলাই 24-এর এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে লাঠিপেটার পাশাপাশি ছোড়া হয় টিয়ার সেল। গুলিবিদ্ধ হয় রায়হান, আহত হয় অন্তত 20 শিক্ষার্থী। এরপরও দমাতে পারেনি ছাত্রদের। পিছু হটে পুলিশ। সহপাঠীদের উপর হামলার খবর পেয়ে হল থেকে বেরিয়ে আসে ছাত্রীরাও। মিছিল পরিণত হয় ক্ষোভ আর অধিকার আদায়ের দাবানলে। হল থেকে শুনি যে আমাদের ভার্সিটির ছেলেদের উপর অ্যাটাক করা হয়েছে। তখন আমরা হলের মেয়েরা সবাই, 2 হলের মেয়েরাই সবাইকে জানানো হয়েছে। তারপরে সবাই একসাথে বের হলাম। বেশি স্টুডেন্টের একসাথে আকস্মিক এই প্রবেশটা দেখে পুলিশের কিছুটা হতবাক হয়ে গিয়েছে। তো তারা হয়তো ফায়ার করতে বাধ্য হয়েছে অথবা ফায়ার করার ডিরেকশন ছিল তাদের উপর। তো তারা বুলেট ছুটতে শুরু করলো। তো সম্ভবত প্রথম বুলেটটাই আমার গায়ে লাগে। জুলাই আন্দোলনে পুলিশের বাধার মুখে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এই স্থানে। লাল সবুজের ক্যাম্পাসে প্রাণ পায় বর্ষা বিপ্লব। ছাত্রদের কণ্ঠে ধ্বনিত হয় অন্যায়ের বিরুদ্ধে সাহসী উচ্চারণ। 4 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম সড়কের যান চলাচল। জুলাই আন্দোলনে এটিই ছিল ছাত্রদের প্রথম প্রতিরোধ, যা শুধু কুমিল্লা নয়, পুরো দেশকে নাড়া দিয়েছিল। শাহবাগেও শোর ওঠে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। পরদিন আহতদের দেখতে ক্যাম্পাসে আসেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। যেহেতু ঢাকা থেকে একটু হচ্ছিল, এক্ষেত্রে আমাদের কয়েকজন সহযোদ্ধা নিচে পড়ে গেছে। এর মধ্যে আমিও পড়ে গেছিলাম। আমাকে ডান পায়ের গোড়ালিতে বেশ কয়েকটা বাড়ি পড়েছিল। 11 তারিখে কুমিল্লা মেডিকেলে আমি গিয়েছিলাম। ঢাকায় আন্দোলন হচ্ছিল, ওখানেও স্লোগান হয়েছিল যে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। তো এটা থেকেও বোঝা যায় যে কুমিল্লায় সর্বপ্রথম এই আঘাত হয়েছিল এই কোটা আন্দোলনের। কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় স্বৈরাচার হটানোর এক দফা দাবিতে, যেখানে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই হাজারেরও বেশি শিক্ষার্থীর পদযাত্রার পর 18 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। কোটবাড়ি বিশ্ব রোড হয়ে ওঠে রণক্ষেত্র। পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হলেও পিছু হটেনি কেউ। হল বন্ধ হলেও 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে সরব ছিল কুমিল্লার শিক্ষার্থীরা। এইখানটায় প্রথম পুলিশ নগ্নভাবে ছাত্রদের উপরে, নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং আমাদের ছাত্রদের কারো যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, কারো তার মুখে লেগে মুখের মাংস উঠে যায়। এখানে শিক্ষার্থীদেরকে এমনভাবে পিটানো হয়, কুকুরকেও মানসিকভাবে পিটায় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে 11 জুলাই যে আন্দোলনটা শুরু হয়েছে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধটা হয়েছে, ওই প্রতিরোধের এন্ডিংটা, ওই প্রতিরোধের শেষটা বিজয় দিয়ে হয়েছে 36 জুলাই। যে 11 জুলাইয়ের প্রথম প্রতিরোধ আন্দোলন প্রেরণা জুগিয়েছিল শত সহস্র তরুণের মাঝে, সেই দিনটি স্থান পায়নি জুলাই ক্যালেন্ডারে। তা নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ আর অভিমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটা সংগঠন মিলে আমরা তখন আমাদের পেজ থেকে লাইভ দিয়েছি, পাশাপাশি সকল তথ্য ফ্যাক্ট, আসলে যে কি ঘটছে, কতজন আহত হচ্ছে, কোথায় হামলা শিকার হচ্ছে, কোথায় হুমকির শিকার হচ্ছে, একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু তুলে ধরেছে কিন্তু ক্যাম্পাস সাংবাদিকরা। সো এই জুলাই আন্দোলনের পিছনে ক্যাম্পাস সাংবাদিকতার গল্পটা কিন্তু অপরিসীম। সারা বাংলাদেশে জুলাইকে নিয়ে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সর্বপ্রথম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশে হামলা হয়, কিন্তু এটা কোথাও স্বীকৃতি পায় নাই। 36 জুলাই একটি প্রতীকী তারিখ, যা আজ যেন এক মহাকাব্য। এই আন্দোলনের অংশ নেয়া সব শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এই সুযোগকে কাজে লাগাবে নতুন বাংলাদেশ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।